نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি আলোচনা হয়েছে। আজকে 83 এবং 84 নম্বর আয়াত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা আন'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা আন'আমনা আলাল ইনসান আল্লাহ পাক বলতেছেন যখন আমি মানুষদেরকে নিয়ামত দান করি, মানুষকে যখন নিয়ামত দান করি আ'রাদা তখন মানুষ মুখ ফিরিয়ে নেয়, ওয়ানা বিজানিবি পাশ কেটে চলে যায়।
فربكم أعلم بمن هو وإذا مسه الشر كان يئوسا। আর যখন তাকে বিপদে পাকড়াও করে, বালা মুসিবত চেপে ধরে, কানা ইয়াউসা, তখন মানুষ নিরাশ হয়ে যায়, নিরাশ হয়ে বসে পড়ে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আল্লাহ পাক যে বলছেন যে মানুষকে যখন আল্লাহ পাক নিয়ামত দান করেন, আ'রাদা, মানুষ মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরিয়ে নেয় মানে হলো নিয়ামত পায়া মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। মুখ ফেরানো মানে কি? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। নিয়ামত আর নাম, অনেক নিয়ামত দান করছেন। নিয়ামত যে কত দান করছেন এটা আপনি গুনতে পারবেন? সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, তুমি যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করতে চাও, গণনা করো, লা তুহসুহা, গুইনা শেষ করতে পারবা না, এর হিসাব নিকাশ তুমি করতে পারবা না। তো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছে। কিতাবের মধ্যে লেখছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, এই যে আপনার আমার বডি, পুরা দেহটা, এর মধ্যে কত নিয়ামত আছে আমাদের খবর নাই। আমাদের দেহের মধ্যে যে কত নিয়ামত কোনো খবর নাই। চোখ বড়টা নিয়ামত। যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে 5.5 কোটি টাকা দামের একটা গাড়ি তোমাকে দেওয়া হবে, তুমি একটা চোখ দাও, তোমার 2টা চক্ষু আমাকে দিয়ে দাও, 10 কোটি টাকা দিবেন? তাহলে বোঝা গেল কি 10 কোটি টাকার থেকে বেশি দামি জিনিস আপনার কাছে আছে। আপনার কাছে যেই সম্পদটা আছে এটা সারা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তাও আপনার এই বদলা হিসেবে কিচ্ছুই হবে না। হবে? আছে কোনো বলদ এরকম যে চোখ দিয়ে দিবে? কত দামি একটা জিনিস। এই যে আমাদের সাইফুল ভাই আছে, গাভী পালে, যে সমস্ত গরু বা ছাগল বেশি বাচ্চা দেয় ওই সমস্ত পশুর দাম বেশি। যে সমস্ত গরু বেশি দুধ দেয় ওই সমস্ত গরুর দাম একটু বেশি, তাই না? গরুতে একটাই সাধারণত বাচ্চা দেয়, আর ছাগলে 3, 4, 5, 6টাও দেয়। গরুতে যদি 2, 3টা করে বাচ্চা দিত, মনে করেন 4টে করে বাচ্চা দিচ্ছে ছাগলের মতো, তাহলে গরুর দামটা কেমন হতো? বেশি হতো না? যে গরুতে 10 কেজি দুধ দেয় ওই গরু থেকে যে গরু 20 কেজি দুধ দেয় ওই গরুর দাম একটু বেশি, তাই না? আমরা বুঝি, সবই বুঝি। একটা গরুর দাম বেশি, একটা মানুষের দাম বেশি। মানুষের দাম বেশি, মানুষের বাচ্চা কাচ্চা বেশি হয় নাকি? একটা হওয়ার পর কিন্তু না, দরকার নাই। দাম বেশি বললেন যে, বোঝেন নাই? দাম যে বেশি বললেন যে, একটা মানুষের চোখের দামই তো কোটি কোটি টাকা। তাও মাত্র বললাম যে 10 কোটি টাকা দিলেও কেউ দিবেন না। একটা গরু কুরবানি আসলে বিসমিল্লাহি আল্লাহু আকবার মেরে দেওয়া যায়। তাহলে বোঝা গেল আমরা বুঝি, সব উল্টা বুঝি। কি বুঝি? বুঝি মানে আসলে আমাদের বুঝ এটা সুবিধাজনক বুঝ না। যেমন আমাদের উচিত ছিল হলো পরকাল নিয়ে ভাবা, আমরা দুনিয়া নিয়ে ভাবি। আমাদের উচিত ছিল পরকাল নিয়ে ভাবা, আমরা কি নিয়ে ভাবি? দুনিয়া নিয়ে ভাবি। আল্লাহ পাক বলছেন যে তোমার রিজিকের মালিক আমি। তুমি যখন তোমার মায়ের রেহেমের মধ্যে আসছো তখন তোমার জন্ম, মৃত্যু, কতটুকু পানি খাইবা, কতটুকু ভাত খাইবা, কোন জায়গায় কি করবা না করবা, যা সব লিপিবদ্ধ হয়ে গেছে। আসেনি কোনো মানুষ রিজিকের জন্য টেনশন করে না?
আছে? কই খাবো, কি কোথায় থাকবো, কি করব, মহা বিপদ। মানুষ মহা টেনশনে থাকে, এমনকি প্রেশার উঠে স্ট্রোক করে। তো এই দায়িত্ব তো আমার না, দায়িত্ব আমার। রিজিক কি আমি দেই? আমার সন্তানের রিজিক কি আমি দিব? বিবির রিজিক কি আমি দিব? তো বিয়ে করে না, ছেলে নিজের পায়ে দাঁড়ায় না, এরপরে বিয়ে হচ্ছে। রিজিকের মালিক কে? যে আসবে রিজিক নিয়ে আসবে না, তার রিজিক নিয়ে আসবে না সে? এখন এরকম হয় না, আগে হইতো মেহমান গেলে কিছু মানুষ ডরাইতো, আরে মেহমান আইছে, খাওয়ান দাওয়ান, টাকা পয়সা খরচ হয়ে গেল। আরে বোকা, যে মেহমানরা আসছে এ বরকত নিয়ে আসছে, তোমারটা খাইতে আসে নাই, তোমার খাওন খাইতে আসে নাই, বরঞ্চ মেহমান আসছে তোমার ঘরের মধ্যে 10টা বরকত ঢুকছে। তাহলে কি সব দিক দিয়ে আমরা উল্টে বুঝি? সব দিক দিয়ে আমরা উল্টে বুঝি, বুঝি না আসলে। পাগলে বোঝে না, ওই ভালো আছে, যে পাগল ও ভালো, সব থেকে ভালো। কেন ভালো? ওর হিসেব নাই। মাজনুন, তার কোনো হিসেব নাই, তো পাগলের কোনো হিসেব নাই। তাহলে আমার আপনার থেকে ভালো না সে? ও কিচ্ছু বোঝে না, কিন্তু মরার পরেও জান্নাত পাইতেছে। কবরে ওর কোনো আযাব হবে না, কবরে ওর জান্নাতের নিয়ামত গুলো পাবে, ফেরেশতারা ভালো ব্যবহার করবে, কারণ ওর উপরে কোনো শরীয়তের কোনো বিধি নিষেধ নাই। তাহলে আমার আপনার থেকে পাগল ভালো না? পাগলের থেকেও আমরা অধম। পাগল যে বোঝে না এটা ভালো, আমরা যে বুঝি, কি যে বুঝি, দুনিয়া বুঝি, পরকাল নিয়ে কিচ্ছু বুঝি না। এইজন্য আল্লাহ পাক বলছেন, ইদা আনআমনা আলাল ইনসান আরাদা, মানুষকে যখন নিয়ামত দান করি মানুষ আমারে ভুলেই যায়, কৃতজ্ঞতা নাই, বান্দা শুকরিয়া আদায় করে না। ওই যে শয়তান বলছে যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের রাস্তা যে আছে এর মাঝখানে বসে থাকবে, তোমার বান্দারা কৃতজ্ঞতা, তোমার শুকরিয়া কিভাবে আদায় করে দেখে দিবে, একটারও শুকরিয়া আদায় করে দেবে। নিয়ামত দাও, তুমি নিয়ামত দিয়ে তোমার বান্দাকে ফাটাই ফেলাও, তোমার বান্দাদেরকে শুকরিয়া আদায় করতে দেবো না, তোমাদের শুকরিয়া আদায় করতে দেবো না। ডাইনে বামে সামনে, এই যে এই সুরের মধ্যে দিয়ে গেছে, সব দিক দিয়ে আমি পাকড়াও বলি। আর আমরা তাই শয়তানে যা যেভাবে নাচাইতেছে আমরা নাচতেছি। আরে আমি তো এই করছি, সেই করছি, তুমি ঘোড়া রান্না করছো, আল্লাহ পাক তোমার দয়া করে এই কাজটা করাইছে। আমি তো এত টাকার মালিক, আরে তুমি মালিক সদরুদ্দি, তুমি যে আল্লাহর গোলাম, আমি তো সে আল্লাহর গোলাম। আমারও তো আল্লাহ পাক দিতে কতক্ষণ, তোমার আল্লাহ পাক দিয়েছে, নিয়ামত দিছে, আর জালেম তুমি কি করছো? আল্লাহরে ভুলছো। এটার কৃতজ্ঞতা কি? আল্লাহ পাক তোমাকে অর্থের নিয়ামত দান করছেন, তুমি আল্লাহ অকৃতজ্ঞ একজন বান্দা। কিভাবে? তুমি বদ্দিনের মানে দুনিয়ার রাস্তায় খরচ করছো, দিনের রাস্তায় খরচ করো না। দিনের রাস্তায় যদি তুমি খরচ করতা তাহলে তুমি এটা কৃতজ্ঞ ব্যক্তি হয়, তা কৃতজ্ঞ বান্দা হয়, তুমি খুব অকৃতজ্ঞ। বরংস তোমাকে আল্লাহ পাকে নিয়ামত দিয়ে তোমার উপর জুলুম করছে। কি করছে ভাই? কোন ব্যক্তিকে আল্লাহ অর্থের নিয়ামত দিয়েছে, প্রচুর পরিমাণে টাকা দান করছে, অর্থ দান করছে, সে কোটিপতি হয়ে গেছে। আগে নামাজ কালাম পড়তো, এখন টাকার টেনশনে নামাজ কালাম পড়ে না। আগে তাহাজ্জুদ পড়তো, এখন পড়ে না। আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো, এখন পড়ে না। আগে জিকির করতো, এখন করে না। আগে দান সদকা করতো, এখন করে না। তাহলে আল্লাহ পাক একে নিয়ামত দিয়ে এর উপরে জুলুম করছে। কেমন জুলুম? নিয়ামত দিচ্ছে তো আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ পাকের সাথে জুলুমের কথা ঠিক না আসলে। মানে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিল, আর আমার উচিত ছিল কি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ। এই যে আমার সাইফুল ভাই যদি আমাকে বলে, হুজুর আপনাকে 10 কেজি দুধ দিলাম, এই 10 কেজি দুধ ইমাম সাহেব দিবেন 2 কেজি, মুয়াজ্জিনের দিবেন 2 কেজি, খাদেম সাহেব দিবেন 2 কেজি, কয় কেজি হলো? 6 কেজি। আর আপনি 4 কেজি নেবেন, আমার এগো দিতে কেমন অসুবিধা আছে? 3 জন যে আছে এগো দিতে সমস্যা আছে আমার, আর আমার তো টাকা লাগে না, একটু দিতে অসুবিধা কি? এই যে দিছে আল্লাহ পাক, সবকিছু কে দিছে? আপনার আমার যে চোখ দুটো যে সুন্দর দেখতেছি, কে দিছে? আল্লাহ পাক দিছে। পৃথিবীর কোনো এরকম কোনো ক্যামেরা তৈরি হয় না চোখের মতো, পৃথিবীতে এমন কোনো ক্যামেরা তৈরি হয় নাই, চোখের মতো কোনো ক্যামেরা তৈরি হয় না পৃথিবীতে। কিয়ামতের আগে হবে কিনা আল্লাহ পাক।
কত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করছে, কিন্তু আপনি আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করার দিক কি, কিভাবে শুকরিয়া আদায় করে? যেমন আপনার দেহর শুকরিয়া হইল নামাজ। সুস্থ, আল্লাহ তুমি সুস্থ রাখছো, আল্লাহ তুমি দাঁড়ায় নামাজ পড়তেছি। তুমি অসুস্থতা দিছো, বসে নামাজ পড়তেছি। আল্লাহ তুমি অর্থ দিছো, তোমার রাস্তায় খরচ করতেছি। পিতামাতাকে খেদমত করতেছি, পিতামাতার পিছিয়ে টাকা খরচ করতেছি, মসজিদে করতেছি, মাদ্রাসায় করতেছি, গরিব অসহায় বিধবা অনাথদেরকে পিছনে টাকা খরচ করতেছি। না, খালি ব্যাংক। কোন ব্যাংক? দুনিয়াবি ব্যাংক। যদি এই অর্থটা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে খরচ করা হইতো, এটাও ব্যাংকে জমা হইতো পরকালে। কোন কালের? পরকালের ব্যাংক। আর এটা গরিব মিসকিনকে না দিয়া, আল্লাহর বান্দাদেরকে না দিয়া, বান্দার হক নষ্ট করে এই দুনিয়াবি ব্যাংকে জমায়, এটা হলো দুনিয়াদারি। আর এটা নিজের জন্য না। ব্যাংকে 10 কোটি টাকা জমাইছে, ইন্তেকাল হয়ে গেছে, টাকা যাবে? যাবে না। এই জন্য বান্দা, আমি তোমাকে, মানুষকে যখন আমি নিয়ামত দান করি, মানুষ তখন কি হয়? মুখ ফিরিয়ে নেয়। মানে কি? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। বুঝে আসছে না ভাই? শুকরিয়া আদায় করে। হজ ফরজ হয়ে গেছে, করেন করেন না গেলে হজ করা এটা শুকরিয়া, আল্লাহ পাকের কি করা? শুকরিয়া আদায় করা। হজ ফরজ হয়ে গেলে এটা কি? হজ করা, শুকরিয়া আদায় করা। যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত দেন, কাবা হক 2.5% আপনি দিয়ে দেন না শতকরা, তাহলে আপনি কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন? কোটিপতি হন, কোনো সমস্যা নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় লোক ছিলেন, অনেক অর্থ আল্লাহ পাক তাকে দান করছে, সে আল্লাহ পাকের রাস্তায় দান করছে না। রোমানদের সাথে যুদ্ধের সময় যখন যুদ্ধ হবে, এর আগে তো এমন পরিমাণ দান করছেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন, নবী যা, ইয়া জিবরিল যাও, আমার নবীকে বলে দাও যে ওমর, এই উসমানের আগের পরের, আগের গুনাহ তো মাফ, পরে যদি গুনাহ করে হেও মাফ, ওমর জান্নাতি। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু ছিলেন যে দান করে যে জান্নাত পেয়ে গেছেন, যে আল্লাহকে সন্তুষ্ট করছেন। আল্লাহ পাক তো বলছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি তোমাদেরকে যা দিছি এর থেকে খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আমি দিছি যা, এর থেকে খরচ করো আল্লাহর রাস্তায়। অসুবিধা কি? কৃপণ তো একটা সিস্টেম আছে, কৃপণতার একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া মানে আমরা না বুঝি, তাহলে বুঝি না জিনিসগুলো কি বুঝি না। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ, মানুষকে যখন নিয়ামত দেয়া হয়, আ'রাদা, মানুষ তখন মুখ ফিরিয়ে নেয়, মানে কৃতজ্ঞতা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। ওয়া নাআ বিজানিবি, পাশ কাটায় চলে যায়, পাশ কাটায় চলে যায়। কিতাবের মধ্যে আরো বিস্তারিত লেখছে, পুরা বডির আরো অনেক 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 নিয়ামত, সব নিয়ামত, এক কথায় যত প্রকারের নিয়ামত আল্লাহ পাক দান করেন, সব নিয়ামতের কথা বলছেন, আমরা শুকরিয়া আদায় করি না। হ্যাঁ, আবার কি করি? وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا, এই বান্দারা যখন আবার মনে করেন আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করছেন, নিয়ামত দান করছেন, তখন আল্লাহকে ভুলে গেছে। দেখবেন আমরা যখন বিপদে পড়ি তখন কি আল্লাহ খোদারে বেশি ডাকি, তাই না? বেশি ডাকি না? তখন আল্লাহ গেলাম রে, বললাম রে, এই সে, আল্লাহ, খালি আল্লাহ 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 আল্লাহ। যখন সুস্থ হয়ে যায়, শেষ, খালাস, আর জিকির করে না, আর আল্লাহর নাম নেয় না। বাপ মরে গেছে, মাথা থেকে টুপি পরে না 1 সপ্তাহ। বাপ মারা গেছে, মাথার মধ্যে টুপি, হাতে তসবি, মাথা নিচু করে হাঁটে, কি ভদ্র ছেলে, এলাকার মধ্যে ভদ্র একটা ছেলে। 1 সপ্তাহ, কয় সপ্তাহ? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে কোথায় গেল ওর টুপি, কোথায় গেল টাকনোর উপরের প্যান্ট, বাম হাতের সিগারেট নিয়ে হাঁটে, আর আবার বাপের কথা শেষ, তাই না? আল্লাহ শেষ। তো সাময়িক বিপদে মানুষ তখন আল্লাহকে স্মরণ করে, যখন বিপদ আসে তখন কি করে? আল্লাহকে স্মরণ করে। যে নাবিকদের কথা, যে ওনাজ্জাইনাকুম ফিল বাররি ওয়াল বাহরি,
আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে মুক্তি দেই, সাহায্য করি জলে স্থলে। তো এই স্থলের কথা ঠিক আছে, জলের কথা বুঝে আসতো না আগে, কিন্তু নাবিকদের সাথে কথাবার্তা বললে পরে বোঝা যায় যে সমুদ্রের মধ্যে হায় হায় কত ভয়াবহ অবস্থা হয়। কেউ নাই এই জাহাজের মধ্যে, আপনারা গোটা কয়েকজন, আর কেউ নাই, খালি পানি আর পানি, বিশাল বড় ঢেউ। মনে করবে যে শেষ জীবন, আর মনে হয় সাগর থেকে মনে হয় জীবিত ফিরে যাওয়া সম্ভব না। মানে মৃত্যুর কথা 100% স্মরণ করায় দেয়। তখন বুঝে আসছে, ও আচ্ছা তাই তো, মহাবিপদ, কি বিশাল বড় বড় ঢেউ। এই মনে হয় যে এই যে ডুবে গেল 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 গেল, আবার তাহলে ওরা যেই না ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক বলতেছেন আমি সমুদ্রের মধ্যে যখন তোমাদেরকে বিপদ থেকে বাঁচাই, তোমরা স্থলে এসে আবার আমার ভুলে যাও, আবার ভুলে যাও। বিপদের সময় মানুষ আল্লাহকে স্মরণ করে, বিপদ চলে গেলে আল্লাহর নাম নিশানা নেয় না, ডাকে না, ইবাদত বন্দেগী ছেড়ে দেয়। আল্লাহ এই আয়াতের মধ্যেই কথা বলে বলছেন যে মানুষকে যখন বিপদে পড়ে, নিয়ামত নাই, দরিদ্রতা গ্রাস করছে, তখন আমি তাকে অর্থ সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম। তো এই টাকা পয়সা পায় সে অকৃতজ্ঞ হয়ে গেছে। আবার যখন বিপদ তাকে পাকড়াও করে, দরিদ্রতা তাকে তখন পাকড়াও করে, অসুস্থ হয়ে পড়ে, মানুষজন সবাই তাকে ছেড়ে চলে যায়, তখন সে নিরাশ হয়ে যায়। হ্যাঁ আমার কি হবে এখন, ইয়ালাইতা আমার কি হবে, আমার কি হবে। তা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুইটা কথা বলছে। একটা হলো নিয়ামতের অস্বীকার করা, মানে অস্বীকার না, কৃতজ্ঞতা প্রকাশ না করা। আর একটা হলো বিপদে পড়ে ধৈর্য ধারণ করা, মানে আল্লাহকে ডাকা, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়া, রহমতের আশা করা। বিপদে পড়ছি, বিপদ থেকে উদ্ধার করবে কে? হ্যাঁ আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আজ হচ্ছে না কাল হচ্ছে না পরশু, এক সপ্তাহ হয়ে গেছে, এক মাস হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, নিরাশ না হওয়া। এই বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ পাক উদ্ধার করবেন। একটা জিনিস আপনার আমার মনে রাখা উচিত, সমস্ত অসম্ভবকে সম্ভব করনেওয়ালা তার নাম হচ্ছে আল্লাহ। সমস্ত অসম্ভব আপনি দেখতেছেন, এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমি দেখতেছি কি এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই, কিন্তু কোনো রাস্তা নেই, এই রাস্তাটা বের করনেওয়ালা কে? আল্লাহ। সম্ভব না, এটাকে সম্ভব করতে পারবে কে? এজন্য মায়ুস না হওয়া, মানে নিরাশ না হওয়া, আল্লাহ পাকের রহমতের আশা করা। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আমি যত বড় বিপদে পড়ি না কেন, যখন বিপদ আসবে, যত বড় বিপদ হোক না কেন, তখন ধৈর্য ধারণ করা এবং আল্লাহ পাকের রহমতের আশা করা যে আল্লাহ পাকে আমাকে উদ্ধার করবে। আপনাদের তো ইউসুফ সূরা তাফসীর কিছু মনে থাকার কথা, যে 7টা গেট আটকায়া ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকছিল। 7টা গেট, বিশাল বড় বড় গেট, সরকারি বাড়ি আর কি, বড় বড় তালা। ইউসুফ আলাইহিস সালাম জানেন, 100% জানেন যে 7টা গেটই তালা মারা, জানতেন। সম্ভব না এখান থেকে পালানো কিনা সম্ভব না, কিন্তু সম্ভব কে করে দিছে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নিরাশ হন নাই যে না আমি গেট পর্যন্ত যাই, গেট কে খুলে দিবে? আল্লাহর উপর ভরসা। গেছেন তো আল্লাহ পাক প্রত্যেকটা গেট খুলে দিছে, বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাই দিছে। আজকের যে আয়াতটা আমরা শুনলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দাকে, মানুষকে যখন আমি নিয়ামত দান করি, তারা পাশ কাটায় চলে, মুখ ছেড়ে নিয়ে যায়। আবার যখন এদেরকে বিপদে পাকড়াও করে, দারিদ্রতা গ্রাস করে নেয়, তখন তারা নিরাশ হয়ে পড়ে। আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে রাসূল আপনি এদেরকে বলেন, আমাদেরকে বলতে বলছেন, কুল আপনি বলেন, ইয়ামালু আলা শাকিলাতিহি, রাসূল আপনি বলে দেন সবাই, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি তাদের পছন্দনীয় কর্মগুলো তারা করে। কৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ মানুষ, কৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ উভয় শ্রেণীর মানুষই তাদের পছন্দনীয় কর্মগুলো তারা করে।
পছন্দনীয় কর্ম করে না? এই পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে না, কিন্তু আল্লাহর কাছে কোন ধর্ম মনোনীত? ইসলাম। অনেক ধর্ম আছে, আমার কিছু কিছু মানুষ ধর্ম ছাড়াও আছে, ওরা কোনো ধর্মকর্ম কোনো কিছু নাই। আবার অনেকে বলে যে মানব থেকে মানুষ হয়েছে, এরা আবার কোন ধর্ম? আবার কেউ কেউ বলে যে এমনি এমনি হয়েছে, এই পৃথিবী এমনি এমনি চলতেছে। যাই হোক, এই পৃথিবীতে বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের লোক আছে, ঠিক কিনা? আছে না? ইয়ামানু আলা শাকিলাত। প্রত্যেক ধর্মের লোক, প্রত্যেক ব্যক্তি তাদের পছন্দনীয় ভাবে, তাদের পছন্দ মতো তারা আমল করে। তাহলে যারা মুশরিক, এদের পছন্দ ছিল কি? আরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আরে এখানে উলঙ্গ হয়ে তওয়াফ করো, আরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এখানে মূর্তি ঢুকাও। তাদের পছন্দ মতো, তাদের কি মন মতো। আবার কেউ কেউ বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে প্রত্যেকে, আল্লাহ পাক বলছে প্রত্যেকেই কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা মানুষ তাদের পছন্দ মতো, তাদের নিজের পছন্দ মতো তারা আমল করে। কৃতজ্ঞ অকৃতজ্ঞ সবাই কথা আল্লাহ পাক বলতেছে। এরপরে দেখেন কি বলতেছেন, সরব্বুকুম আলামু, সুতরাং তোমাদের রব আলামু, সব থেকে ভালো জানেন। তোমাদের রব সব থেকে কি জানেন? ভালো জানেন। কি ভালো জানেন? হুয়া আহদা সাবিলা, যে কে সঠিক রাস্তায় আছে, হেদায়েতের রাস্তায় কে আছে, হেদায়েতের রাস্তায় কারা আছে। ভাই এদিকে মনোযোগ দিন, হেদায়েতের রাস্তায় কারা আছে, সিরাতে মুস্তাকিমের রাস্তায় কারা আছে, আল্লাহ পাকের পছন্দনীয় রাস্তায় কে আছে, এটা কে জানে? আল্লাহ পাক জানে। সবাই তো মনে করে এটা আমারটাই ঠিক আছে, কি বলে আমারটাই ঠিক আছে। যদি নিজেরটা ঠিক মনে না করতো তাহলে এত ধর্ম হইতো না। হিন্দুদের কাছে যাবেন, জান বেড়ে যাবে, মনে করবেন না আমাদের মা কালী, দুর্গা ইত্যাদি ইত্যাদি এরাই আমার সবকিছু, জীবন চলে যাবে, মাগার ফিরবে না। আবার খ্রিস্টানদের কাছে যান, তারা মনে করবে যে এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধোকাবাজি ধর্ম, একমাত্র খ্রিস্টান ধর্মই সব থেকে সেরা ধর্ম। যান বৌদ্ধদের কাছে, তারা তাদেরটাকে প্রাধান্য দিয়া বাকি সবটি অ্যাভয়েড করবে, সব শেষ। এরকম যে ধর্মের লোকের কাছে যাবেন তা একই কথা বলবে যে আমার দায় ঠিক আছে, বাকি সব জাহান্নাম। বাকি কি? সব জাহান্নাম, সব জাহান্নাম। আল্লাহ পাকের অনেক বড় দয়া না, আমাদেরকে মুসলমান ঘরে পাঠাইছেন। হায় হায় রে, যদি হিন্দুর ঘরে পাঠাইতেন করতাম কি? খ্রিস্টানের ঘরে, ইহুদিদের ঘরে পাঠাইলে কি করণীয় ছিল কিছু? হায় হায়, আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি, অনেক বড় মেহেরবানি, আল্লাহ পাকের অনেক বড় দয়া। হ্যাঁ, ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমাদের রব সব থেকে ভালো জানেন দুনিয়ার মধ্যে কারা কারা হেদায়েতের রাস্তায় আছে, কারা কারা জান্নাতের রাস্তায় চলতেছেন। আল্লাহ পাকের পছন্দীয় রাস্তা যেটা আছে, ওই রাস্তার মধ্যে কে কে চলে এটা কে জানে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো, নিজেরা মনে করতেছো নিজেদের পছন্দ মতো, মত মতো তোমরা আমল করতেছো আর মনে করতেছো আমারটাই শুদ্ধ, আমারটাই সেরা। না না না, তোমরা তোমাদের মন মতো পছন্দনীয় কাজ তোমরা করতে থাকো, করতেছো, কিন্তু তোমাদের কোন ব্যক্তির আমলটা, কোন ব্যক্তির ধর্মটা আল্লাহ পাকের কাছে সঠিক, এটা আল্লাহ পাকই ভালো জানেন। বুঝতে পারছেন? আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের মুসলমানদের মধ্যেও তো কত দল মত, অনেক দল মত না? আপনি মনে করেন আহলে হাদিসের কাছে যাবেন, হ্যাঁ, যারা কিছু কিছু আহলে হাদিস আছে মাশাআল্লাহ, এদের কথাবার্তা আদব ঠিক আছে, যে আমরা আমল করতেছি, আমরা এটাকে সহি মনে করি, সবাইটাই ঠিক আছে, আমাদের দাও ঠিক আছে, ঠিক আছে। কিছু আহলে আছে, আর কিছু আছে যে মানে কাফের মুশরিক তো বহুত দূর কি বাত হে, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি ধর্মের কথা তো বাদই দিলাম, মানে মুসলমানদেরকে আহলে হাদিস ছাড়া অন্য কোনো
মাযহাব যারা মানে, মাযহাবের অনুসরণ যারা করে, এদেরকে তারা তো মনে করে এদের নামাজ কালাম কিচ্ছু হয় না, এরা কাফের, এদের নামাজ কালাম হয় না, এরা মানুষের এই করে এই করে সেই করে। এই যে যে তাহলে মনে করেন মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে যদি আমাদেরকে এরকম তারা মনে করে যে আমরা বেদাতি, আমাদের নামাজ কালাম হচ্ছে না, আমাদের পিছে নামাজ হবে না, আমাদের পিছে নামাজও হবে না, এরকম ফতোয়া তারা দেয়। আমাদের অবস্থা যদি এরকম বলে আমাদের ব্যাপারে, তাহলে অন্য অন্য ধর্মের তো কোনো কথাই নাই। নিজের ধর্মের মানুষদের ব্যাপারেও এরকম ধারণা। আফসা আবার যান আর এক গ্রুপের কাছে, যারা নবী গায়েব জানে, আবার বলে যে আল্লাহর যা কিছু ছিল নবীর কাছে দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ গায়েব হয়ে গেছে। এই যে অনেক প্রকারের যে আমরা মুসলমান দাবিদার, আমরাও তো অনেক ফেরকার মধ্যে আছি। কাফের মুশরিক এদেরকে বাড়ি দিলাম, এরা তো জাহান্নামী, এদের তো পরকালে তাদের কোনো অংশ নাই। একমাত্র মুসলমান ছাড়া যারা মুশরিক কাফের আছে, এদের তো জাহান্নামী। কিন্তু মুসলমানদের মধ্যে যে আমরা যে আমলগুলো আমরা করতেছি, আমাদের কি অবস্থা হবে দেখেন। আমাদের মুসলমানদের মধ্যে কত দল আর কত মত, লেবাসের পরিবর্তন, জিকিরের পরিবর্তন, নামাজের পরিবর্তন, আহলে হাদিস, হিজবুত তাওহীদ, আর অনেক কতই নাম বলবো, অনেক দল আছে। আপনি যাবেন, আপনাকে এভাবে আপনার ব্রেন ওয়াশ করবে যে তারা আপনাকে বুঝাবে তাদেরটাই সত্য। এক গ্রুপ আছে নামাজ কালামের দরকার নাই, জীবনে 2 রাকাত নামাজ পড়লে যথেষ্ট, কাফি আছে। আমাদের তারা মুসলমান দাবিদার, তারা কি করায়, নামাজ কালামে 2 রাকাত নামাজ, মাত্র 2টা সেজদা আর দরকার নেই, জীবনে আর কিছু দরকার নেই, 2টা সেজদাই যথেষ্ট। আল্লাহ পাক কইছে কোরআন শরীফের মধ্যে, নামাজের কাছে যায় না। আল্লাহ মাফ করুন। তারপরে আবার দেখেন ভালো ভালো দলগুলা, তাবলীগ জামাত অনেক ভালো না? তাবলীগ জামাত তো অনেক ভালো, তাই না? এই যে ভালো জিনিসের মধ্যে এখন 2 নম্বরে শুরু হয়ে যেতেছে। শয়তান কোথায় হাত দিছে। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করছি, মাওলানা সাদ সাহেব যখন ইজতেমার ময়দানে আসতেন, নিয়মিত আসতেন, প্রতি বছরে আসতেন। আমাদের ক্লাস সব কিছু বন্ধ, 3-4 দিন 5 দিন মাদ্রাসা বন্ধ ইজতেমার ময়দানে, এবং সব বাদ দিয়ে ছাত্রদেরকে সাদ সাহেবের বয়ান শোনার জন্য পাঠানো হতো। তাবলীগকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম, সময় দিতাম, যে না এরা জীবনটা বইরা সুদ খাইছে, ঘুষ খাইছে, কিছু কিছু মানুষ এরকম আছে, চিনি জানি যে জীবনে ভালো কাজ করে নাই, এখন তার পিছনে হাত দিয়ে, মাথার উপরে হাত দিয়ে চা নাস্তা করে আস্তে আস্তে তাবলীগের নাস্তা আসছে, এখন মাশাআল্লাহ দাড়ি রাখছে, মাথায় পাগড়ি পরে, ভালো কাজ। বদ্দিনদেরকে ধরে ধরে নিয়ে এসে নিজের পথে, ভালো কাজ। আমরা তো উলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা, বাংলাদেশের যারা বড় বড় আলেম, তারা কখনো তো বলেন নাই সাদ সাহেবের কাছে যাইও না, এর বয়ান শোনো না। সবাই যাও যাও যাও, তাবলীগে যাও, 3 দিনে যাও, সাল লাগাও, যখন ফারেক হয়ে গেছে সাল লাগাও, ইজতেমার ময়দানে যাও, সাদ সাহেবের সুহবতে যাও, অসুবিধা। তো এখন সাদ সাহেবের কথা শুনতে পারে না কেন? এখন সাদ সাহেবের দলে থাকতে নিষেধ করে গেল, সাদ সাহেবের সামনে যাইতে না করে গেল, বাংলাদেশে সাদ সাহেবকে আসতে না করে গেল। কারণ হলো যে আপনার কিছু কিছু বক্তব্য এরকম আছে, আপনি বারবার ভুল করতেছেন, তওবা করেন আবার ভুল করে, তওবা করে আবার ভুল করে, রুজু করে যে না ঠিক আছে আর করবো না, আবার করে। আপনি যখন একটা গুনার কাজ করেন, কোনো মানুষ যখন কোনো একটা গুনার কাজ করে, তা আল্লাহ পাক তওবা করলে কি গুনাহ মাফ করে দেন না? ওই গুনাহ যদি আবার করেন, তাহলে পিছনে তওবা কেটে গেছে, পিছনে তওবা কি কেটে গেছে। যদি আবার গুনাহ করেন, ওই গুনাহটাই আবার তওবা করলেন, আবার তওবা করে কয়দিন পরে আবার ওই কাজটা করলেন, তাহলে আবার তওবা কেটে গেছে। গুনাহ করা মাত্র কি তওবা কেটে যায়। এরকম বারবার রুজু করে আর বারবারে, তখন উলামায়ে কেরাম বলছে যে না, এরকম করলে তো এই দলটা আস্তে 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 গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি এই সমস্ত কথাবার্তা বললেন না, আপনি এগুলো ঠিক মতো থাকেন, আপনার চেয়ার, আপনার কুর্সি, আপনি সব কিছু ঠিক চলেন, অসুবিধা নেই। তো সে বারবার এই কথাগুলো বলে, এই জন্য উলামায়ে কেরাম হলো
যে না, আপনি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অনুসরণ করা জায়েজ নেই। যতক্ষণ পর্যন্ত ঠিক না হবেন ততক্ষণ পর্যন্ত কি আপনাকে অনুসরণ করা জায়েজ নেই। আমাদের বাংলাদেশে অনেক ভাইরা বলে যে আচ্ছা, সারা বিশ্বের মধ্যে যেই যে টঙ্গীর ইজতেমায় কয়েক বছর ধরে আসতে পারতেছে না সাদ সাহেব, সারা পৃথিবীর মধ্যে গ্যাঞ্জাম চলতেছে, সাদ সাহেবের কানে কি এগুলো যায় না? আরে যাই তো। যদি আল্লাহর জন্য যদি হইতো, আল্লাহর জন্য যদি, আল্লাহর জন্য ঠিক আছে, আমার জন্য এত ঝামেলা হচ্ছে, ঠিক আছে আমি ঠিক হয়ে গেলাম, একবার যদি বলে যে ঠিক আছে ঠিক হয়ে গেলাম, সারা পৃথিবী এক হয়ে যায়। সারা পৃথিবীর তবলিগওয়ালারা কি হয়ে যায়? এক হয়ে যায়। তাহলে আপনি ঠিক হচ্ছেন না কেন? আপনি ঠিক হচ্ছেন না কেন? একজন ব্যক্তি যদি খালি একা বলে যে ঠিক আছে, দাউল দেবর আসবে যে না আমি যা কিছু করছিলাম বা ভুল বলছি এরকম আর করবো না, শেষ খালাস, অসুবিধা নেই, আপনার চেয়ার আপনার সব ইমারত সব ঠিক আছে। মানুষ উলামায়ে কেরাম কেন বিরোধিতা করে? আরে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে জান্নাতের পথে আনার জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য। যারা খতিব আছেন, বক্তা আছেন, বক্তার কোনো লস আছে? একজন বক্তা ওয়াজ করতে যায় 80,000 টাকা নেয়, আছে না এরকম বক্তা? 50,000 60,000 80,000 টাকা নেয়। বক্তার কি আছে? বক্তা ওয়াজ জাহিরে চলে আসে, আপনি না মানলে কার কি করছে? বক্তা তো কোনো সমস্যা নেই। বক্তা যা গেছেন ওয়াজ ধারা ওয়াজ মারছেন, মানুষ কান্নাকাটি করছে, বক্তার টাকা পয়সা নিয়ে আসছে। আপনারা ওই তো কান্নাকাটি করছে, মানুষ জনগণ শেষ, কাহিনী খালাস, অসুবিধা নেই, সব ঠিক আছে, আবার আগের মতো, তাই না? বক্তাদের তো কোনো অসুবিধা নেই, উলামায়ে কেরামের কোনো দোষ নাই। আপনি যখন বলবেন যে মদ খাওয়া হালাল, আপনাকে অবশ্যই কোরআন হাদিস দিয়ে বলবো যে না এটা হারাম। যেমন এর মধ্যে একটা বলা হয়েছে যে তওবার ইয়া হলো 3টা। কয়টা? তওবা কবুলের শর্ত হলো 3টা। 1 নম্বরে গুনাহ থেকে, গুনাহটা তাৎক্ষণিক বাদ দেওয়া, জীবনে কোনোদিন গুনাহ না করা, এর প্রতিজ্ঞা করা, আর নিজে লজ্জিত হওয়া, এর 3টা। সাদ সাহেব বলতেছেন যে তওবা আরেকটা আছে, 4টা শর্ত। 4 নম্বরটা কি? যে তাবলীগের রাস্তায় বের হওয়া। তাবলীগের রাস্তায় বের না হলে আপনার তওবা কবুল হবে না। তাহলে 100 বছর আগে যারা এরকম এই সিস্টেমে তাবলীগ যারা করে নাই, তারা তাহলে সব জাহান্নামী, তাকে তওবা তো কবুল হয় নাই। বর্তমানে যারা মুরব্বী লেভেলে তাবলীগ করে, এগো অনেক বাপ যারা তাবলীগ করে নাই, তাদের অবস্থা কি? তাদের তওবা তো কবুল হয় নাই। কোরআন শরীফ না বুঝে পড়লে পরে ওয়াজিব তরক করার গুনাহ হবে। আর নবী আলাইহিস সালাম বলছেন বুঝুক আর না বুঝুক, তুমি যদি পড়ো 1 হরফে 10টা করে নেকি হবে। এই যে উপস্থিত মজলিসের মধ্যে আপনারা কয়জন এই তর্জমা করেন? যদি কে কয়টা কয়জনে পারেন? আমি 2 আয়াতে তর্জমা করলাম, পারবেন নি? তাহলে আপনারা যদি কোরআন শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়বেন, দেহে ফাতিহা পড়বেন, গুনাহগার হবে। ওই যে না বুঝার গুনাহগার হবে, তরক ওয়াজিব তরক করে গুনাহ হবে। এরকম অনেকটি ফতোয়া, অনেক এগুলোর লিঙ্ক বর্তমানে ভাইরাল, ইউটিউব ফেসবুকের মধ্যে অনেক ভাইরাল বয়ানগুলো আছে। আমাদের বাংলাদেশে শীর্ষস্থানে উলামায়ে কেরামরা কথা বলছেন, দারুল দেওবন্দ যেখানে কলম ফতোয়া দিচ্ছেন, সেখানে আমাদের আর এখানে কোনো কথা নেই যে এখনো আমরা আপনাদেরকে সব কিছু মানে আপনারা ঠিক হয়ে আসেন, ব্যাস সব ঠিক আছে, অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক পথে আছেন আপনাকে অনুসরণ করবেন, সঠিক পথে নাই বাস দরকার নেই। কোনো ব্যক্তি যদি জীবনে তাবলীগের রাস্তায় না যায়, সে কি আল্লাহ পাকে জান্নাতে যাব না? অন্য মেহনত করবো, ওয়াজ করবো, মাদ্রাসায় পড়াবো, আর ইত্যাদি, যাই হোক। এই যে ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আল্লাহ পাকই জানেন কারা হেদায়েতের পথে আছে, কারা হেদায়েতের পথে আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। সংঘাত বিবাদ এগুলো এড়াইয়া চলা উচিত, দোয়া করা উচিত। আসলে না বুঝে তো মানুষ এগুলো করে, তাই না? বুঝে না বুঝে উলামায়ে কেরামের গায়ে হাত দেয়, উলামায়ে কেরামের উপরে লাঠি চার্জ করে, না বুঝে করে, আসলে বোঝে নাই, বুঝলে তো আর করতো না।
আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাদের উপরে লাঠি ধরা, কার উপরে লাঠি ধরলেন? কার বিরোধিতা আপনি করলেন? কার সাথে আপনি বেয়াদবি করলেন? আসলে বোঝে না, না বুঝে করছে। কি করছে? না বুঝে করছে, বোঝে না, বুঝলে করতো না। এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে যেন সঠিক বুঝ দান করে, সবাইকে যেন সঠিক বুঝ দান করে, যে আল্লাহ পাক যেই আমল করলে পরে আল্লাহ পাক খুশি হবেন, সন্তুষ্ট হবেন, ওই বুঝটা যেন আল্লাহ পাক দেন এবং ওভাবে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলোচনা তো আজকে তাফসীর করতে চাইছিলাম, গলা অবস্থা খারাপ, ঠান্ডা কাশি।